একের পর এক ধেয়ে আসছে বল, গোলকিপার শ্রাবণ সেসব ফেরাচ্ছেন সাফল্যের সাথে। ভিয়েতনামের আলো হাওয়া এরই মধ্যে সয়ে গেছে, কিন্তু এখানকার স্ট্রাইকারদের পা থেকে আসা বল সামলাতে পারবেন কি? বাংলাদেশ দলে চলছে তারই প্রস্তুতি। লাল সবুজ বাহিনী শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। টানা 1 মাস প্র্যাকটিস করার পর শেষ মুহূর্তেও সামান্য ঢিমে তালে যাওয়ার সুযোগ বাংলাদেশের নাই। প্রতিপক্ষ স্বাগতিক হওয়ার সাথে সাথে শক্তিতেও এগিয়ে তাই। আসিয়ান অঞ্চলের অন্যতম সেরা দল ভিয়েতনাম। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের গেল 2 আসরেই কোয়ার্টার ফাইনাল খেলেছে ওরা। ভিয়েতনামকে হারানোর স্বপ্ন দেখলেই হবে না, জানতে হবে শক্তি আর দুর্বলতার জায়গা। সাধারণত রক্ষণ শক্ত রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে ভিয়েতনাম। 5-4-1 ওদের পছন্দের ফরমেশন। ব্যক্তি নির্ভর নয়, খেলে দল হয়ে। বল দখলের লড়াইয়ে, আক্রমণে অথবা রক্ষণে দল বেঁধেই ঝাঁপিয়ে পড়ে ভিয়েতনাম। দলটা দীর্ঘক্ষণ দম ধরে রাখার ব্যাপার নিয়েও বাংলাদেশকে থাকতে হবে সাবধান। তবে মোরসালিনদের সবচেয়ে বেশি ভাবাবে সেট পিসে স্বাগতিকদের সাফল্যের হার। কর্নার কিংবা ফ্রি কিকে দারুণ সফল ওরা। আর বাংলাদেশের দুর্বলতার জায়গাও এটা। বাংলাদেশ দলের কোচিং প্যানেল ভিয়েতনামের শক্তি দুর্বলতা নিয়ে পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে। দলের কৌশলও সেভাবেই সাজানো হয়েছে। ম্যাচের আগের দিনও জেতার সাহসী প্রত্যয়। আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটার কিছু করার ক্ষমতা আছে। তো অনেকদিন পর বাংলাদেশ একটা ভালো কম্বাইন একটা টিম পেয়েছে। সব মিলিয়ে আমরা কোচিং স্টাফও হ্যাপি। ওভারঅল ছেলেরা রেডি। আমার কাছে মনে হচ্ছে ছেলেরা রেডি। ছেলেরা দেশের জন্য কিছু করতে চায় এবং দেশকে এবং জাতিকে কিছু উপহার দিতে চায়। তো সব মিলিয়ে আমরা রেডি ইনশাআল্লাহ। শক্তিশালী বলে যে দুর্বলতার কোনো জায়গা নাই তা কিন্তু না। দুর্বল জায়গায় আঘাত করতে পারলেই যাবে প্রত্যাশা মতো ম্যাচ জেতা। মাঠ দখলে নিয়ে খেলতে ভালোবাসে ভিয়েতনাম। বল দখলের লড়াইয়ে পর্যাপ্ত চ্যালেঞ্জ পেলে ওরা হয়ে পড়ে ছন্ন ছাড়া। শারীরিক গঠনটাও ভিয়েতনামের জন্য একটা চ্যালেঞ্জ। 5 ফিট 9 ইঞ্চি গড় হাইটের ভিয়েতনামিজদের নিয়ে তাই আলাদা করে ভাবতে হবে না বাংলাদেশের। এছাড়াও রক্ষণে দুর্দান্ত হলেও ফিনিশিংয়ে ওরা অধারাবাহিক। এদিকে ম্যাচের আগে বাংলাদেশ দল পেয়েছে একটা ভালো আর একটা দুঃসংবাদ। ম্যাচের আগের দিন স্কোয়াডে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম, কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় নিয়মিত কোচ সাইফুল বারী টিটু। আমাদের টিটু স্যার অসুস্থ হয়ে গেছে, আমরা দোয়া করি তার জন্য, উনি যত দ্রুত সম্ভব উনি রিকভার করুক। বাট আমাদের লক্ষ্য একটাই, আমাদের কালকের ম্যাচ যেভাবে হোক জিততে হবে। এখন আমরা অবভিয়াসলি স্যারের জন্য দোয়া করব। স্যারকে জানি না স্যারের ডাগআউটে থাকতে পারবেন কিনা, কালকের কন্ডিশন স্যারের বডি কন্ডিশন অনুযায়ী বোঝা যাবে। বাট আমরা আমাদের চেষ্টা কোনো কমতি রাখবো না ইনশাল্লাহ। কোচ খেলোয়াড়ের আশার বাণী ছাড়াও ঘোরতর হতাশাবাদীদেরও এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে পারে বাংলাদেশ স্কোয়াডের বিশেষ কিছু বিষয়। শালিক, কিউবা, জায়ানরা থাকায় বাংলাদেশ দলের খেলার ধরন, গতি আর দম ধরে রাখায় দেখা যেতে পারে পজিটিভ পরিবর্তন। গোল করাই দায়িত্ব যাদের, সেই জাত নম্বর 9 আছে বাংলাদেশ স্কোয়াডে। ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক সব জায়গাতেই আছে সিনিয়র জাতীয় দলে খেলা প্লেয়ার। শ্রাবণ, মোরসালিনদের অভিজ্ঞতাও বাংলাদেশকে ম্যাচে এগিয়ে নিতে পারে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সি-তে নিজেদের প্রথম ম্যাচেই গ্রুপের সবচেয়ে শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে নামবে লাল সবুজ পতাকার বাহকরা। বুধবার সন্ধ্যা 6টার ম্যাচে বাংলাদেশ যদি পজিটিভ রেজাল্ট পায়, তবে গ্রুপের বাকি ম্যাচ এবং এশিয়ান কাপ পর্যন্ত যাত্রার পথটা সুগম হবে। ফয়সাল হাবিব, ৭১।